বলেন, যারা ঈমান গ্রহণ করবে, যারা নেক আমল সম্পাদন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের জন্য রয়েছে লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের ঈমানের বদৌলতে, তাদের ঈমানের বিনিময়ে তাদের অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে মিটিয়ে দিবেন। এবং আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তারা যেই নেক আমলগুলো সম্পাদন করবে, এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন, জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতিন রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত প্রদান করব যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, এমন সকল খাদ্য সেখানে বিরাজমান থাকবে, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আমিন আরো জানিয়েছেন, তারা এমন রিজিক সেখানে ভোগ করবে, এই রিজিকটা দেখে তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আমরা তো দুনিয়ায় এমন রিজিক, এমন খাদ্য গ্রহণ করেছি। কেমন খাদ্য? জান্নাতে স্তরে স্তরে সাজানো থাকবে কলা। সুবহানাল্লাহ। জান্নাতে থাকবে বরই, জান্নাতে থাকবে আপনি যা চান তাই। এগুলো দেখে বলবেন, এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, না, এগুলো খাওনি, বরং এগুলোর মতো যেটা সেটা খেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতার কলবি বাশার। মানুষকে একটি অন্তর দেওয়া হয়েছে, একটি কল্ব দেওয়া হয়েছে। এই কল্ব দিয়ে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে না করে না, কিন্তু জান্নাত এমন কিছু যেটার কল্পনা মানুষের অন্তরে কোনো দিন জাগ্রত হয় না, এমন না। কেমন? শোনেন, আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনার মন পৃথিবীর স্বর্গরাজ্য, পৃথিবীর জান্নাত, ভারতের, পাকিস্তানের জম্মু কাশ্মীর, সেখানে অনেক সুন্দর জায়গা, ওই জায়গাকে বলা হয় পৃথিবীর জান্নাত। এখানে বসে আছেন, কিন্তু আপনার মন সেদিকে যাচ্ছে। আবার আপনার মনে এমন সুন্দর নাজ নিয়ামতের কথা আপনার মনে ধারণ করতেছে, আপনার মনে আকৃতিতে আসছে। মানুষের মনে অনেক সৌন্দর্য, অনেক শিল্পের সৌন্দর্য মানুষ মনে মনে অঙ্কন করতে পারে, অনেক সৌন্দর্যের চিত্র মানুষ রূপায়ণ করতে পারে মনে মনে। পারে না? পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এমন সুন্দর, তার কল্পনার সাদৃশ্য মানুষ ধারে কাছেও যেতে পারে না। মানুষ এর অন্তর অনেক শিল্পের বৈচিত্র্য মনে মনে ধারণ করতে পারে, কিন্তু জান্নাত এমন জায়গা যার সরিষা পরিমাণ সৌন্দর্যের ধারণ মানুষ অন্তরে করতে
পারে না। মানুষের চোখ অনেক কিছু দেখে, অনেক সৌন্দর্য দেখে, দেখে না দেখে না দেখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের চোখ এত সুন্দর জায়গা কোনো দিন দেখেনি যেটা আল্লাহ জান্নাতে সৃষ্টি করে রেখেছেন। মানুষের মুখ অনেক সুন্দর বর্ণনা প্রদান করতে পারে, পারে না পারে না পারে। মানুষের মুখ দিয়ে অনেক সৌন্দর্যের বহির্প্রকাশ বিবরণ মানুষ দিতে পারে, কিন্তু জান্নাত এমন জায়গা যার সরিষা পরিমাণ সৌন্দর্যের বিবরণ পৃথিবীর মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই জান্নাত দুই শ্রেণীর মানুষের জন্য। জান্নাত দুই শ্রেণীর মানুষের জন্য। নাম্বার এক, যারা বিশুদ্ধ ঈমান অর্জন করেছেন, যারা বিশুদ্ধ ঈমান অর্জন করেছেন, গ্রহণ করেছেন। নাম্বার দুই, যারা নেকামল করেছেন। এই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত এবং জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলামের সকল নিয়ামত কেবল ঈমানদারদের জন্য খাস। ইসলামের সকল নিয়ামত কেবল ঈমানদারদের জন্যই নির্ধারিত। কাজে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনি 25টি আমলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায় এমন আমল। নাম্বার এক, যেহেতু রমজান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি বিশুদ্ধ ঈমান গ্রহণ করে এবং রমজানের 30টি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি রমজান মাসের দীর্ঘ 1 মাস তারাবি এবং তাহাজ্জুদের সালাত আদায় করলো, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, নেকির আশা রাখলো, সওয়াবের আশা রাখলো, জান্নাতে যাবে আল্লাহর নিকটে এই আশা পোষণ করলো এবং 1 মাস তারাবি এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলো, তার বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। وعن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ما تقدم من ذنبه। যেদিন থেকে তিনি বালেগ হয়েছেন সেদিন থেকে নিয়ে যেই দিন পর্যন্ত বেঁচে আছেন তার সমস্ত পাপ তাকে ক্ষমা করা হবে। কার? যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে কুরবানি দিয়ে, পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে বিসর্জন দিয়ে এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, কিয়ামান রুকুআন সুজুদান, কিয়াম করবে অর্থাৎ দাঁড়িয়ে তেলাওয়াত করবে, তারপর রুকু করবে, তারপর সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা কদরের রাত্রির জন্য খাস, এই দোয়াটা করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 বেজর রজনী, এই রমজানের শেষ দশকে এই বেজর 5 রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, সারা রাত জেগে থেকে আমার আল্লাহ
এই 5 রাত্রের ইবাদতের বিনিময়ে তাকে চিরতরে ক্ষমা করে দিবেন। এবং প্রত্যেক এক রাত্রের বিনিময়ে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর, 83,000 মাস, 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু নেকি পাওয়া যায়, প্রত্যেক এক রাতের বিনিময়ে ততটুকু নেকি তার জন্য বরাদ্দ। এবং আরো কি বরাদ্দ? অতীতের সমস্ত পাপ ক্ষমা। কাজেই 25টি আমলে আল্লাহকে খুশি করা যায়। তার মধ্যে রমজানের 3টি আমল, 1 নম্বরে 30টা সিয়াম, 2 নম্বরে 30টা তারাবি, 3 নম্বরে বেজর 5 রাত্রিতে সালাত আদায় করা। এই 3টি আমলে বান্দাকে ক্ষমা করা হবে নিশ্চিতই ক্ষমা হবে, নিশ্চিতই জান্নাত হবে। আমরা জান্নাত চাই, কথা সত্য, তবে আমরা ঈমান গ্রহণ করি না বিশুদ্ধ, আমরা নেকামলও করতে পারি না বিশুদ্ধ, কিন্তু আমাদের জান্নাত চাই, এটা ঠিক। জান্নাত চাই, এটা ঠিক। 2 নম্বর 1237 নম্বর হাদিস সহিহুল বুখারীর, عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات يشرك به شيئا دخل الجنة। বুখারী শরীফের 1237-38 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের প্রথম হাদিস, কিতাবুল জানাজা অধ্যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে, কার সাথে সরিষা পরিমাণ শিরিক করে নাই, এমন অবস্থায় মারা গেছে, তার আমল কম হোক বেশি হোক, সরাসরি জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আর একজন ব্যক্তি অনেক আমল করেছে, আসমান জমিন পরিপূর্ণ আমল, আসমান জমিন পরিপূর্ণ তার আমল নামায় নেকি, দানের নেকি, প্রত্যেক বছর উমরা হজের নেকি, বড় হজের নেকি, অনেক বেশি নেকি আছে, কিন্তু তার আমল নামায় সরিষা পরিমাণ শিরিক থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম, সে হবে জালিম। একটা পাপের কারণে, সেই পাপের নাম শিরিক, সেই পাপের নাম শিরক। 2 নম্বর, আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করবেন, যারা জান্নাতে যাবে। সুনান আবু দাউদের 425 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত প্রদান করবেন। কয় ওয়াক্ত সালাত? কিন্তু আমাদের দেশে এমন আল্লাহর বান্দা আছে না নাই, যে নামাজ পড়ি নাই, কথা ঠিক, কিন্তু ঈমান ঠিক আছে, এমন কথা বলে না? নামাজ পড়ে না ঠিক মতন, কিন্তু বলে ঈমান ঠিক আছে, এ কথা বলে না? বলে। তাহলে জান্নাত নির্ধারিত হয় তার নেক আমলের উপর, জান্নাত নির্ধারিত হয় তার নেক আমলের উপর। পাশাপাশি জান্নাত নির্ধারিত হয় মসজিদের উপর ভিত্তি করে। কিসের উপর? মসজিদ থেকে জান্নাত নির্ধারিত হয় পরকালে। কথা বুঝেন, ভালো করে বুঝেন, অতীব গুরুত্বপূর্ণ নসিহত। জান্নাত নির্ধারিত হয় এই দুনিয়ার মসজিদ থেকে। কেমনে? যার মসজিদের সাথে সম্পর্ক ভালো, 5 ওয়াক্ত নামাজে আসে, এটাই তো মসজিদের সাথে ভালো সম্পর্ক, ঠিক না? এজন্য মসজিদের সাথে যার সম্পর্ক ভালো,
দুনিয়ায় মসজিদ থেকেই তার জান্নাতের ফয়সালা নির্ধারিত হয়ে যায়। তাহলে 3 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। 4 নম্বর আমল হচ্ছে হজ পালন করা। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কবুল হজের বিনিময় সরাসরি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবুল হজের বিনিময় সরাসরি জান্নাত। 1773 নম্বর হাদিস, সহিহুল বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে উমরা পালন করলো সে যেন বড় হজ পালন করলো। যে ব্যক্তি রমজানে উমরা পালন করলো সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বড় হজ করলো, সাফা মারওয়া সাই করলো, কাবাগর তাওয়াফ করলো, মিনা মুজদালিফায় গেল, সে যেন আমার সাথে হজের আরকান আহকাম রুকনগুলি পালন করলো। কিসের ফজিলত? রমজানে উমরা করার ফজিলত। কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার ফজিলত। তারপরের আমল জান্নাতে যাওয়ার। তিরমিজির 2004 নম্বর হাদিস, মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে মরার পরে একটি আমলের উপর ভিত্তি করে, তা হচ্ছে হুসনে খুলুক, উত্তম চরিত্র। মানুষ মরার পরে সবচেয়ে বেশি তাড়াতাড়ি জান্নাতে যাবে যে আমলের উপর ভিত্তি করে, তিরমিজির 2004 নম্বর হাদিস, সেটি হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র। তারপরের আমল সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিসের বর্ণনা, সত্যবাদী মানুষগুলো জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্যবাদিতা মানুষকে ন্যায় এবং ইনসাফের এবং জান্নাতের পথ দেখায়। কোন পথ? জান্নাতের পথ। কোন আমলে? সত্য কথা বলায়। কি কথা বলায়? সত্য কথা বলায়। পক্ষান্তরে মিথ্যা মানুষকে কুলসিত করে, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তারপরের আমল সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মানুষকে সালাম দাও। কি দাও? কি দাও? কিভাবে দিতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটুক হচ্ছে সুন্নতি সালাম, হাদিস ভিত্তিক সালাম। কিন্তু সালামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, অনেক বড় বড় আলেমরাও বলে তাআলা ওয়া বারাকাতুহু, বলে না? বলে না? এই তাআলা শব্দটি হাদিসে যুক্ত করা নাই। এই তাআলা শব্দটা সালামে যুক্ত করা বিদআত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, এই শব্দটি হাদিসে নাই, এটি দুর্বল ভিত্তিহীন হাদিস। মাগফিরাতু সালামের সাথে যুক্ত করা যাবে না। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সহিহ মুসলিমের 54 নং হাদিস, যে ব্যক্তি সবার আগে মানুষকে সালাম দেয় আল্লাহ তাকে অহংকার মুক্ত রাখে, আল্লাহ তাকে মরার পরে সাথে সাথে জান্নাত দিয়ে দেয়। এই সালামের পরে 2 হাতে মুসাফাহা করা বিদআত, হারাম, কাবীরা গুনাহ। 2 হাতে মুসাফাহা করা হারাম। 2 জনের 2 4 হাতে মুসাফাহা করা হারাম, বিদআত, কাবীরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে, যে ব্যক্তি সালাম দিবে তার 1 হাত, যে ব্যক্তি সালামের জবাব দিবে তার 1 হাত, 2 হাতে মুসাফাহা করবে। 2 জনের হাত ছুটার আগে ছিন্ন হওয়ার সাথে সাথে 2 জনের হাতের সগীরা গুনাহগুলো জোরে পড়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং সালামের পরে বুকে হাত লাগানো নিকৃষ্ট বিদআত।
সালামের পরে বুকে হাত লাগানো বিদআত। সম্মানিত হাজিরিন,